মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তো এখন বাজে 8:30, সকাল 8:30 বাজে। তো ছেলে উঠেছে, ছেলে উঠে গেছে একটু মাঠে, কারণ আজকে স্কুল বন্ধ। সবাই জানো আজকে 5 সেপ্টেম্বর টিচার ডে, শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস বলতে অনেক কিছুই মনে পড়ে যায়, টিচার ডে বলতে অনেক কিছু মনে পড়ে যায়, আমাদের দিনগুলো মনে পড়ে যায়। মানে আমাদের দিনগুলো আমরা কি করতাম, এই আর কি। টিচারদেরকে গিফট দিব কীভাবে, কেমনি টিচারদেরকে একটু খুশি রাখবো, হ্যাপি রাখবো, এই মানে আগের থেকেই মানে চলে যায়, মানে শুরু হয়ে যায় আমাদের প্রিপারেশান যে কোন টিচারকে কী দিব, কার্ড দিব, মানে গিফট দিব, টিচারদেরকে খাওয়াবো। টিউশন বেজের মধ্যে একটা মজা হই হুল্লোড়, স্যার আমাদেরকে খাওয়াবে, একটা ট্রিট দিবে, স্যারকে আমরা গিফট দিব, মানে খুব ভালোই লাগে বলো। আর স্যাররাও খুব খুশি সেদিন দিনটা, তারাও খুব হ্যাপি থাকে যে আজকে আমরা টিচার মানে স্টুডেন্ট থেকে কিছু পাবো, স্টুডেন্ট থেকে অনেক কিছু পাবো না। তাই এটা স্বাভাবিক, দেখবে পেতে কারই না ভালো লাগে, খুব ভালোই লাগে। তো বছরে একটা মানে টিচারদের দিন, তাদেরকেও সুন্দর করে মানে রেসপেক্ট দিতে হয়। রেসপেক্ট তো আমরা সবসময় দিয়ে থাকি, তাও সেই দিনটা একটু আলাদা থাকে। তো আমার দিনটাও মনে পড়ে যায় যখন আমি একটা প্রাইভেট স্কুলে জব করতাম, তখন প্রথম আমি টিচার ডে পেয়েছিলাম। মানে তখন না মানে একটা কীরকম, মানে তোমাদের সাথে শেয়ার করতে চাই, মানে খুব ভালো লেগেছিলো আর কি। যখন আমি মানে টিচার হয়েছিলাম, আমি সেই দিনটা পেয়েছিলাম, তখন ফিল করতে পেরেছিলাম যে টিচারের জন্য ওই দিনটা সত্যিই খুব একটা ইম্পর্টেন্ট দিন থাকে, মানে একটা স্পেশাল দিন থাকে, স্টুডেন্ট একটা স্পেশালভাবে ট্রিট করে। বেশ ভালোই লেগেছিলো। তো স্কুলে ফাংশন হয়েছিল, তারপর আমাদের টিচারদেরকে গিফট দেওয়া হয়েছিল। আমার ওই গিফটগুলো এখনও আছে, যেন আমি এখনও খুব যত্ন করে রেখেছি। এরকম ওই চীনামাটির যে বল বাটিগুলো দিয়েছিল, আর একটা কফি ম্যাগ দিয়েছিল। মগটা অবশ্য আমার রাখতে পারিনি, কারণ তখন আমরা বাইরে ছিলাম আনা নেওয়া করতে, এটা আর কি ভেঙে গেছে। কিন্তু ওই আরেকটার গিফটটা খুব যত্ন করে রেখেছে, মানে এটা একটা আমার চিহ্ন যে আমি একসময় আমিও টিচার ছিলাম, জবটা করেছি, আমিও ওই সম্মানটা পেয়েছি। তো বেশ ভালোই লাগে বলো। তো ঠিক আছে, আর কি বলবো। তো ওই আর কি, এই জিনিসগুলো সব সময় চলে যায়, এটা কখনো স্টপ হবে না, সব জেনারেশনই চলে যায়, মানে চলতেই থাকবে। যেমন এখন আমাদের ছেলে মেয়েদের জেনারেশনেও ওগুলো চলতে থাকবে, বেশ ভালোই লাগে। তো পৃথিবীর মানে সবাইকে, সব টিচারদেরকে জানাই আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে, সবাইকে জানাচ্ছি। তো চলো আজকের দিনটা এইখান থেকেই শুরু করলাম, সকাল থেকে শুরু করলাম, আস্তে আস্তে কাজ করব। উঠলাম, ওর পাপা বেরিয়ে গেল। আগেই বললাম ছেলে একটু মাঠে গেছে, কারণ আজকে স্কুল বন্ধ। তো বলছে মা আমি একটু মাঠে যাই, একটু খেলে আসি। সাইকেল নিয়ে গেছে, সাইকেল চালাবে। এখনও এক্সাম এসে গেছে না, আমি কদিন ধরে বেরোতে দিচ্ছি না আর কি। তো আজকে বলছে প্লিজ আমাকে একটু যেতে দাও না। তো আমি বলছি যা, তাড়াতাড়ি আসবি। তো ছেলেও মাঠে গেছে, আসলে পরে মানে সকালের খাবারটা খাবো। তো আমি আমার কাজ শুরু করি, আস্তে আস্তে শুরু করতে থাকি, দেখতে থাকো, আমার পাশে থাকো, চলো। তো এখানে বসিয়ে দিয়েছি ডাল আর ডিম সিদ্ধ একসাথে। আজকে ডিম রান্না করব আর ডাল রান্না করব। ডাল প্রতিদিনই একটু করে রান্না করতে হয়, তো এখানে বসিয়ে দিলাম ডাল আর ডিম সিদ্ধ। পরশু দিন তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে বটি দাওয়ের যে পেছন দিকটা আছে না, এটা না দেখো আমার পায়ে ডেবে গেছিলো অনেকটা। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। তো ডেবে কি হয়েছে, এখান থেকে অনেক মোটা হয়ে চামড়া উঠে গেছে। এখন আমি উঠে দেখাতে পারছি না, খুব ব্যথা হচ্ছে আমার। আর এখন না আমার হাঁটতে পায়ের এই সাইড থেকে মিডিলের পোর্শনটা একটু নরম, না দেখো একদম নরম কিন্তু। আর ডেবে যাওয়ায় খুব প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে হাঁটতে এত কষ্ট হচ্ছে, পায়ের পাতাটা পুরো ফেলে হাঁটতে পারছি না। তো মোটা দেখো অনেকটা জায়গা কীরকম একটা লাল হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা কিন্তু মোটা হয়ে এরকম চামড়াটা উঠে রয়েছে, অনেকটা জায়গা খুব ব্যথা হচ্ছে। আর এই দেখো আমার ছেলের বইয়ের জায়গা, এই দুদিন পর পর না আমার এইভাবে এই এলোমেলো হয়ে থাকে। আজকে বইয়ের জায়গাটা গুছাবি, কি অবস্থা হয়ে রয়েছে দেখ এসে। প্রচণ্ড গরম পড়েছে, কথা বলতে দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি, অনেক গরম পড়েছে বাইরে, একদম কড়া রৌদ্র দিয়েছে। ছেলের আবার স্কুলের ড্রেস ভিজিয়েছি, এগুলো ধুয়ে দিব, ঘর গুছাবো, ঘর মুছবো।
আজকে আবার বৃহস্পতিবার, প্রতিদিনই ঘর মুছি, আমি প্রত্যেকটা দিনই আমি ঘর মুছি, আর বৃহস্পতিবার তো মুছতেই হবে। তো ঘর টর মুছবো, রান্না টান্না সারবো, স্নান করবো, পুজো দিব। তো চলো দেখতে থাকো। তা এখন ঘুরিতে বাজে 12:30, রান্না টান্না সেরে স্নান সেরে আসলাম, পুজো দিব। এখন পুজো দিয়ে দেবো, কারণ স্নানটা সেরে নিয়েছি তাড়াতাড়ি, পুজোটা তাড়াতাড়ি দিতে হয়। তো তাড়াতাড়ি করে পুজোটা দিব, এই জন্য স্নানটাও সেরে নিলাম। তারপর স্টুডেন্ট আসবে পড়তে। তো চলো স্নানটা তো করে আসলাম, এখন পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকে আমার নীলমাধব দেখো লাল জামা পরেছে, খুব সুন্দর লাগছে। আজকে পরিয়েছি লাল জামা। আসলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে এক এক দিন এক এক কালারের জামা পরাতে লাগে। আমি না ভুলে গেছি, আমার একজন দিদি আছে, ওই দিদি একবার আমাকে বলে দিয়েছিল, তো ওরকম করেই পরাতাম। তো দিদি একবার বলে দিয়েছিল আমাকে সোমবারে কী কালারের কাপড় পরাতে হয়, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, তো আমি না ভুলে গেছি। তো এখন ঘুরিতে পারছে 2:40, এই আমার স্টুডেন্ট গেল, আর হঠাৎ করে আবার ঝমঝম করে একটু বৃষ্টিও পড়লো, একটু না ভালোই বৃষ্টি হয়েছে। আর যা প্রচণ্ড গরম দিচ্ছিল না আজকে, মানে আজকে 3-4 দিন ধরে ঘুম থেকে সকাল থেকে একদম কড়া কটকটে রোদ, আর প্রচণ্ড গরম পড়েছিল। তো হঠাৎ করে দেখিও মা সকালে ভালো দিন দিল, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়ে গেল। তো যারা আমরা শহরে আছি, মানে একটু সুবিধায় জায়গা মতন আছি, যারা বৃষ্টি পড়ে আর কি, মানে অসুবিধা হয় না, তাদের তো ভালোই লাগে বৃষ্টিটা পড়লে। কিন্তু যারা এই বৃষ্টিতে মানে এইবার যে যা বৃষ্টিতে যারা যারা কষ্ট পেয়েছে, তো আজকে রান্না করেছি দেখো, ডাল রান্না করেছি, তারপর করেছি আবার মাছের ডিমের বড়া, একটু মাছের ডিম ছিল, মাছের ডিমের বড়া করেছি, আর দুটো আলুর চিপসের ভাজা করেছিলাম। কারণ না আমার একদম মুখে কদিন ধরে কী হয়েছে, একদম খেতে পাচ্ছি না, একদম স্বাদই লাগছে না খেতে, কী খাবো কি না বুঝতেই পারছি না। তারপর সঙ্গে দেখো একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ খাবো, দেখি যদি মুখে একটু স্বাদ পাই খেতে, আর কি করব, একদম ভালো লাগছে না খেতে। তারপর এখানে করেছি দেখো ডিমের ঝোল, আলু দিয়ে মাখো, বেশি একটা ঝোল দিইনি, ডিমের ঝোল করেছি। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো সন্ধ্যার সময় ছেলেকে একটু টিফিন দিব খেতে, তোর পাপা এনেছিল এক পেটিস, তো ছেলেকে দিয়ে দিই, ছেলের জন্য দুজনে নিব, আমার জন্য নিয়েছি, দুজনে মিলে একটু খাবো, বিকেলের টিফিনটা খেয়ে নিই, খেয়ে তারপরে ছেলেকে আবার পড়তে নিয়ে বসবো। তো চলে আসলাম ভিডিওর একদম এন্ডে, ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিব। তো শেষ করার আগে ভাবলাম তোমাদের কাছে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে আজকে আমার। তো এখন বাজে 9টা বেজে গেছে, তো এখন রাতের খাবার করবো, এখন ছেলে ঘরে পড়তে বসেছে,
এক্সামও এসে গেছে, তোমাদেরকে আগেও বলেছি ছেলের 10 তারিখ থেকে এক্সাম। তো হিন্দি নিয়ে বসেছে, আমি বলছি লিখ, তুই লিখে নে, তাড়াতাড়ি লেখাটা শেষ করে নে, তারপর পড়াটা চেক করবো। তো হিন্দি অনেকগুলো দিয়েছে, 14টা চ্যাপ্টার আছে, তিনটে করে শেষ করে ফেলতো, ছেলে এগুলো পড়ছে। তো ততক্ষণে ভাবলাম আমি ভিডিওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে কিছু একটু শেয়ার করে নিই। তোমাদেরকে যে সকালে বলেছিলাম, যে শেয়ার করেছিলাম যে আমরাও একসময় টিচার ডে পালন করেছি, যখন আমি এই জিনিসটা অনুভব করেছি আমার খুব ভালো লেগেছিলো। তো আমি যখন প্রাইভেট স্কুলে, একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতাম, 1 বছর করেছি, আর আমার কন্টিনিউ করা হয়নি। তখন আমার প্রথম টিচার ডেতে আমরা 6-7 জন টিচার ছিলাম স্কুলটাতে। আমার প্রথম টিচার ডে পাওয়া গিফট তোমাদেরকে বললাম না সকালে, এই যে এরকম সবাইকে এরকম একটা চীনামাটির এরকম বল দিয়েছিল, বল বাটি, আর একটা বড় করে কফি মগ দিয়েছিল, তারপরে ফুলের ভাস তো দিয়েছিল অবশ্যই। তো এইটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, খুব খুব যত্ন করে আমি রেখেছি। এটা আমার একটা কি বলবো, একটা অনেক বড় আমার স্টুডেন্ট থেকে পাওনা, যে আমার একটা টিচার হিসাবে আমি পেয়েছিলাম আমার স্টুডেন্টের কাছ থেকে। তো এটা হলো আমার প্রথম পাওনা। তো আজকে আমি পেয়েছি, আজকে আমার স্টুডেন্টরা আমাকে দিয়েছে। তো একটা স্টুডেন্টে এই যে পেন দিয়েছে, দেখো দেখো, উপহার ছোট বড় মাইনে রাখে না, মাইনে রাখে তাদের থেকে যে পাওয়া ভালোবাসাটা, রেসপেক্টটা, ওইটাই ভালো লাগে। তো একটা পেন দিয়েছে, আবার প্রণাম করতে যাচ্ছে, আমি প্রণাম করতে হবে না, ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো, তাতেই আমি খুশি হয়ে যাব। তারপর আমার আরেকটা স্টুডেন্ট আমাকে দিয়েছে, দেখো কি সুন্দর একটা ফটো ফ্রেম, এই দেখো কি সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে। তো খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা, খুব ভালো লাগছে। তো এখানে দেখি কার ফটো রাখতে পারি। তো খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই বলে আজকে দিনটা এখানেই শেষ করি, আবার একটা নতুন দিনে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।